তখনই গ্রামের লোকজন হঠাৎ দেখতে পায় কোথা থেকে এক পঞ্চমুখী সাপ এসে সেই বাঁশের ভেলার পাশে শিবলিঙ্গের মাথায় ছাওয়া হয়ে দাঁড়িয়ে যায়। এই বছর বর্ষার পূর্বেই বৃষ্টির আগমন ঘটেছে। বেশ কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। মাঠে ঘাটে চারিদিকে জল জমতে শুরু করেছে। এবারে চাষিদের মনে বেশ আনন্দ দেখা যাচ্ছে। বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় চায়ের দোকানে বসে, দেখেছিস রতন, এই বছর গ্রীষ্মটা শেষ হতে না হতেই কেমন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই বছর ধানের ফলন ভালোই হবে, বুঝলি? এই সবই ভোলা মহেশ্বরের কৃপা। হ্যাঁ রে ভাই অনন্ত, আমি তো ঠিক করেছি এবছর ধান বিক্রি করে বাড়িটা পাকা করব। না হলে এই বর্ষা বাদলের দিনে খড়ের চাল দিয়ে যে ঘরে টপ টপ করে জল পড়তে থাকে। এভাবে চায়ের দোকানে বসে বৃষ্টির আমেজের মধ্যে চাষবাস আর শ্রাবণ মাসে শিব মন্দিরের পুজো নিয়ে নানান রকম আলোচনা হতে থাকে। আর চল তবে, অনেকটা রাত হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাই। এরপর যে যার বাড়ি ফিরে যায়। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টি আরও বাড়তে থাকে। ঘন ঘন বজ্রপাত হতে থাকে। কেউ বুঝতেই পারে না এই বৃষ্টি তাদের জীবনে আশীর্বাদের পরিবর্তে প্রবল অভিশাপ ডেকে আনতে চলেছে। পরের দিন সকালে অনন্ত হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে রতনের বাড়ির দিকে যায়। ভাই রতন, বাড়িতে আছিস? শিগগিরই বাইরে বেরিয়ে আয়, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে রে, সমস্ত জমিতে 1 হাঁটু করে জল দাঁড়িয়ে গেছে, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। দামোদর নদীর বাঁধ ভেঙে গ্রামের দিকে জল ঢুকতে শুরু করেছে। এইভাবে গ্রামে জল ঢুকলে তো গ্রামে বন্যা দেখা দেবে রে। আমাদের এক্ষুনি গ্রামবাসীদের সাবধান করা উচিত। চল। সে কি রে? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, চল চল, শিগগিরই চল। এরপর তারা ঘুরে ঘুরে গ্রামের সকলকে সাবধান করতে থাকে এবং গ্রামের সকলে মিলে এক জায়গায় জমায়েত হয়। আমাদের সকলকে জমিদার মশাইয়ের কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বলতে হবে। এই বিপদের দিনে একমাত্র তিনি আমাদের সাহায্য করতে পারেন। এরপর গ্রামের সকলে মিলে জমিদার মশাইয়ের বাড়ি যায়। জমিদার মশাই, আমাদের বাঁচান। এই একটানা প্রবল ঝড় বৃষ্টিতে নদীর জল উপচে নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে। কিছুক্ষণের মধ্যেই গ্রামে বন্যা দেখা দেবে। এই গ্রামে একমাত্র আপনারই পাকা বাড়ি। আপনি আমাদের কিছুদিনের জন্য আপনার বাড়িতে আশ্রয় দিন জমিদার মশাই। আমার বাড়িতে আশ্রয়? না না, ওসব হবে না। আর কিছুদিনের মধ্যেই আমার বাড়িতে বড় করে